আমার ভাঙা ঘরে ভাঙা চালা ভাঙা বেড়ার ফাঁকি অবাক জ্যোৎস্না ঢুইকা পরে হাত। বন্ধুরা, কেন এই গানটি গেলাম আপনারা নিশ্চয়ই বুঝে গেছেন। সেন্ট মার্টিন আসলে যে মানুষটির বাড়ি দেখার জন্য বা যে মানুষটির যে সমুদ্রের সাথে সেতুবন্ধন ছিল যে স্থানের, সেই স্থানটি দেখার জন্য কিন্তু অনেকেই আসেন। হ্যাঁ, আমি বলছি আমাদের বাংলাদেশের বিখ্যাত কথা সাহিত্যিক, গীতিকার, নাট্যকার, যার এই ছোঁয়ায় আমাদের সাংস্কৃতিক জগৎ আলোকিত হয়েছে। আমরা একদম ইউনিক কিছুর সাথে পরিচিত হয়েছি, সে হচ্ছে আমাদের ডক্টর হুমায়ুন আহমেদ। আমরা এখন তার তৈরি সমুদ্র বিলাসটি আপনাদেরকে দেখাচ্ছি। অবশ্য ভেতরে এখন আর দেখার মতন কিছু পাচ্ছি না। যে এই বাড়িটি সমুদ্র বিলাস, হচ্ছে বাড়ি। তবে নেম প্লেটটি একটু সংস্কার করা দরকার। সমুদ্র বিলাস, ডক্টর হুমায়ুন আহমেদ। আর এখানে লেখা আছে কটেজ এর বোর্ডার ব্যতীত অন্য দর্শনার্থীদের প্রবেশ নিষেধ, আদেশ ক্রমে কর্তৃপক্ষ। কাজেই আমি যেহেতু এই কটেজের বর্ডার না, কাজেই আর প্রবেশ করলাম না। এই হচ্ছে কটেজ, যেটা জানলাম যে এখন একজন বলল যে তার নামের উপরে এখন বাণিজ্য চলছে। এই এক একজনের নানাজনের নানা মত, সে বলতেই পারে। তবে এখানে আসলে ভালো লাগে। রয়েছে প্রবাল সমুদ্র, আর এর পাশে রয়েছে আপনার বেশ কিছু ছোট 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 দোকান, যেখানে সামুদ্রিক শঙ্কর এই জাতীয় সবকিছু সহ আচার মোটামুটি সবই পাওয়া যায়। শুটকির দোকান রয়েছে। আর এই যে জিনিসটি করতে হয় এখানে আসলে কিন্তু বেশিরভাগই সাইকেল নিয়ে ঘুরে। আর এই যে কুকুর ছাড়া, এদের সংখ্যা কিন্তু এখানে অনেক বেশি। যে জিনিসটা আমরা বলি যে ভোরবেলা অবশ্যই একা বের হবেন না, কারণ এই জায়গার কুকুরগুলো বেশ ক্ষুধার্ত। ওরা আক্রমণ করে বসতে পারে। এই হচ্ছে সমুদ্র বিলাসের পাশে যে দোকানগুলো রয়েছে, সেই দোকান। এই তো মোটামুটি আসতে পারেন, এখানে আসলে আপনি দেখে যেতে পারেন। আর সেই সমুদ্র বিলাস হুমায়ুন আহমেদের। তো ভালো থাকেন, সুস্থ থাকেন, দেখা হবে আবার।